5G যুগে ডিজিটাল মাধ্যমে এবার ডিজিটাল লেনদেনের পাশাপাশি ডিজিটাল ফ্রড ঘটল, তাও আবার জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরে, যার জেরে লক্ষ লক্ষ টাকা হারিয়ে সর্বশান্ত হয়ে থানায় অভিযোগ করল সিএসপি ও সিএসসির মালিকরা। ঘটনাক্রমে জানা যায়, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, চাষিদের টাকা, বার্ধক্য ভাতার টাকা গ্রামের প্রান্তিক মানুষদের কাছে পৌঁছে দিতে ছোট ছোট সিএসপি ও সিএসসির ব্রাঞ্চ খুলেছিল শিক্ষিত বেকার যুবকরা। এখান থেকে বিভিন্ন মানুষ মোবাইল, টিভি ইত্যাদি রিচার্জ করত সিএসপি সিএসসির মালিকরা। এই সিএসপি এবং সিএসসির ব্রাঞ্চগুলি বেশিরভাগ বেসরকারি ব্যাংক এবং আধা সরকারি ব্যাংক হয়ে থাকে। মূলত গ্রামের শিক্ষিত বেকার যুবকরা চাকরি বাকরি না পেয়ে ঘরের জমি বন্ধক দিয়ে সেই ছোট ছোট অফিস খুলে তারা গ্রামের মানুষকে অতি সহজে অনলাইনে টাকা নগদে পাইয়ে দেয়। কিন্তু সম্প্রতি বেশ কিছু যুবক তাদের কাছে আসে এবং জানায় তারা নতুন অ্যাপস নিয়ে এসছে, যার নাম পিএনডি অ্যাপ। এই অ্যাপসের মাধ্যমে তারা টাকা ট্রানজাকশন করলে একদিকে যেমন বেশি মুনাফা পাবে, তেমনি অন্যদিকে অতি সহজেই লক্ষ লক্ষ টাকা ট্রান্সফার করতে পারবে। সহজ সুবিধা এবং বেশি মুনাফার আশায় এই যুবকরা সেই সব অ্যাপস ডাউনলোড করে তাদের মোবাইলে এবং কম্পিউটারে। মাসখানেক বেশি চলছিল, কিন্তু গত 28 তারিখ থেকে সমস্যার সৃষ্টি হয়। এই এসপির যুবকদের অভিযোগ, তারা 28 তারিখ সকালে উঠে দেখে তাদের মোবাইল এবং ল্যাপটপ, কম্পিউটার থেকে অ্যাপসটি উধাও হয়ে গিয়েছে। এরই সঙ্গে তাদের যোগাযোগের মাধ্যম এবং যারা এই অ্যাপসটির দায়িত্বে ছিলেন তাদের ফোন সুইচ অফ। একাধিকবার ফোন করে যখন তারা নিজের টাকা ওয়ালেট থেকে তুলতে পারছিলেন না, সেই সময় তারা ভেঙে পড়েন। অবশেষে তারা দ্বারস্থ হন মেদিনীপুরের সাইবার ক্রাইমে। মেদিনীপুর শহরের প্রায় 10 থেকে 15 জন সিএসপি, সিএসসি এবং অনলাইন ট্রানজাকশন মালিক তারা দ্বারস্থ হন থানায়। প্রত্যেকেই 50,000, কারোর 1 লাখ এই অ্যাপসে রয়েছে বলে অভিযোগ, যার জেরে প্রায় 10 থেকে 15 লক্ষ টাকা প্রতারণার শিকার হয়েছে বলে তাদের অভিযোগ। মানে বেশিরভাগই কাজ হতো ইলেকট্রিক পেমেন্ট হতো, রিচার্জ হতো, ইপিএস এর মাধ্যমে টাকা তোলা হতো, আর এসবই কাজ করতাম। ওখানে ব্যাপারটা হচ্ছে, আমরা তো টাকা তুলে গ্রাহককে তো টাকা দিয়ে দিতাম, এটা বেনিফিশিয়ারির কোনো টাকা এখানে আটকে নেই, টাকাটা আমাদের আটকে। প্রত্যেকের, কারো হচ্ছে কৃষক, সবারই টাকা, কারো জমানো টাকা, গ্রামের সবার লক্ষ্মী ভাণ্ডার থেকে, কৃষক বন্ধু থেকে সবারই টাকা আমাদের কাছে তুলতো গ্রামের মানুষ। এবার কি আমরা কি করতাম, প্রত্যেকদিন যে টাকাটা তোলা হতো তাদেরকে তো আমরা পেমেন্ট করেই দিতাম। এবার সেই টাকাটা আমরা রাত্রিবেলায় সেটেলমেন্ট, আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেটেলমেন্ট করতাম। তারপর যেটা আমরা ব্যাঙ্ক থেকে আমরা টাকা তুলে আবার পুনরায় পরের দিন বিজনেস শুরু করতাম। আর তো রাত্রিবেলায় যখন সেটেলমেন্ট করতে যাই তখনই পেন্ডিংয়ে পড়ে যায়, আমাদের টাকাগুলো পেন্ডিংয়ে পড়ে যায়। অ্যাপস দিয়েছিল পিএনডি পে এবং গুগল ভেরিফাইড, মানে প্লে স্টোর থেকে ডাউনলোড করেছিলাম। তারপরে 28 তারিখ সকাল থেকেই ওটা প্লে স্টোর থেকে ওটা অটোমেটিকলি উধাও হয়ে যায়। আর হচ্ছে ওখানে আর একটা খুলছিল না। আর যখন ফোন করি তখন ডিস্ট্রিবিউটারও ফোন ধরছে না, আর ডিস্ট্রিক্ট ম্যানেজার যে ছিল সেও ফোন ধরছে না, রোহিত মন্ডল নামে। এবার হচ্ছে কি, এবার বেশিরভাগই যখন দেখছি যে একটা বাস্তবে একটা গ্রামের দিকে আমরা ছেলে 10 টাকার জায়গায় যদি 12 টাকা ইনকাম হয়, সবাই আমরা চাইবো যে একটু ভালোভাবে কাজ করে নিতে। দিয়ে আমি সাইবার ক্রাইমে যে অবজেকশন করেছি, যার মেমো নাম্বার হচ্ছে প্রায় 50 মতন। অ্যাপসের মাধ্যমে স্ক্যাম? হ্যাঁ, এটা অ্যাপসের মাধ্যমে স্ক্যাম বললেই হয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে সব যতগুলোকে টার্গেট করেছে বেশিরভাগ সিএসপিগুলোকে টার্গেট করেছে, গ্রামীণ সিএসপিগুলোকে টার্গেট করেছে। যাই হোক, আমরা চাচ্ছি যে আর যাতে কেউ ফ্রড না হয়। আমরা দেখছি আমাদের টাকাটা যেমন উদ্ধার হয়ে যায়, এটি আমি বলছি। আমার নাম প্রীতম প্রতিয়া। আমার হচ্ছে ধেরুয়াতে। বলছি, গতকাল সকালবেলা মানে 28 তারিখ সকালবেলা আমি যখন একটা অ্যাপসে কাজ করি, আমি অ্যাকচুয়ালি এয়ারটেল পেমেন্ট ব্যাংকের এবং স্পাইস মানির আমি অথরাইজড এজেন্ট, এবং আমার ট্রেড লাইসেন্স আছে রশিদা ইনফোটেক। তো আমি কাজ করছি, হঠাৎ 9 তারিখে সন্ধ্যা 8টার সময় একজন ভদ্রলোক, নাম হচ্ছে রোহিত মন্ডল, ও বলছে আমি এখানে ডিস্ট্রিবিউটার নিয়েছি, আপনি শুনেছি আপনারা ভালো কাজ করছেন, তো আমাদেরটা কাজ করুন না। আর দেখুন না, একটা সপ্তাহ কাজ করে কমিশনও ভালো, 1 টাকা করে বেশি, আর আপনারা এই মোবাইলের আমরা কমিশনটা ভালো দিচ্ছি। আমি বললাম যে আমি মোবাইলের কমিশনটাই আমি করবো কাজ, আমি এইপিএস করবো না। তো বলে ভদ্রলোকের কাছ থেকে উনি আমাকে আইডি দিলেন। আমার নাম সাফিউল আলম, রশিদা ইনফোটেকের আমি একজন ওনার। তো ওর নাম হচ্ছে রোহিত মন্ডল। রোহিত মন্ডল যখন দিল 9 তারিখে, আমি 10 তারিখে ওদের কোম্পানির টোটাল ডিটেলসটা আমি দেখলাম। বিদেশ ইনফোটেক
বি দাস ইন ফিনটেক প্রাইভেট লিমিটেড, এই কোম্পানির মালিক হচ্ছে থমাস দাস। আর দেখলাম যে এই কোম্পানিটা যে আমাকে মেসেজগুলো এসছে সেগুলোতে দেখলাম যে এএসএল বলে কোম্পানি, সে পে আউট দিচ্ছে তার অ্যাকাউন্টে। যখন আমি টাকাটা পে করছি তখন সে আমার ব্যাংকে যখন টাকাটা পাঠাচ্ছে তখন দেখছি এএসএল বলে। তো এগুলো টোটাল এক সপ্তাহ আমি কাজ করেছি, আর এক সপ্তাহ আমি বাইরে ছিলাম কলকাতাতে। তো আমি গত 27 তারিখে যখন আমি এলাম, এটা খোলা, অ্যাপটা খুলছি আর অ্যাপটা খোলা হচ্ছে না। আমার ওখানে টাকা বেশি ছিল না, কারণ মোবাইল রিচার্জ করছি মাত্র 2000 টাকা। পরে যখন আমি সাইবার ক্রাইমে গেলাম, সাইবার ক্রাইমের যিনি ইনচার্জ আছেন উনি বললেন যে তো আজ সকাল থেকে তো শুধু পিএনডেরই সব কমপ্লেন হচ্ছে, বহু ছেলে। তো আপনিও তাহলে কি এসছেন? আমি হ্যাঁ, আমি যখন দিলাম কাগজটা বলছে দরকার নেই, আমরা লঞ্চ করে নিয়েছি। প্রীতম প্রামাণিক বলে একজন আছে, তার কাছে আপনি খবরটা নিয়ে নেবেন। তো প্রীতম প্রামাণিকের সঙ্গে আমার সঙ্গে যখন যোগাযোগ হলো, দেখলাম যে আমার মতো 15 জন ছেলে এই ফ্রড কেসে, শুধু মেদিনীপুর শহরের লাগোয়া এই 15 জনের কিন্তু প্রায় ধরুন কয়েক লক্ষ টাকা, 10 লাখ 20 লাখও হতে পারে। এখনো সব তো আসেনি। যতক্ষণ না সাইবার ক্রাইম অ্যাকসেপ্ট না করছে, আপনার সে অ্যাকশন না নিচ্ছে, ততক্ষণ পর্যন্ত সবাই আসতে পারবে। কেউ দূরে দূরে আছে না, গ্রামের ভিতরে আছে, সবাই তো জানে না। আমরা শহরের লাগোয়া আছি, ওই জন্যই আমরা আপনার হচ্ছে এ করলাম। তারপরে আপনাদের দ্বারস্থ হয়েছি, যেটা সোশ্যাল মিডিয়ায় দেওয়া দরকার আছে এই মুহূর্তে। একমাত্র এসপি সাহেবের আমরা কন্ট্যাক্ট করেছিলাম, অ্যাডিশনাল এসপি আমাদের, উনি কথা দিয়েছেন যে আমরা কালকেই আমি করছি, খবরটা নিচ্ছি। আর যে ছেলেটা এসছিল তার ছবিও আমরা দিয়েছি, তার নাম হচ্ছে রোহিত মন্ডল। আর যে ওটিপিটা আসতো যার মোবাইল থেকে, সে হচ্ছে সমীর। ও হচ্ছে বলছে আমি কলকাতাতে অফিস নেই, সল্টলেকে তার অফিস। জানি না, আজকাল তো সল্টলেক বলে কোথায় অফিস আছে জানি না। আমার নাম সাফিউল আলম। অ্যাকচুয়ালি আমরা এই কিছুদিন আগে আমরা তো আমাদের ছোটোখাটো কিওস্ক রয়েছে, মানে গ্রাহক সেবা কেন্দ্র যেটাকে বলি আমরা। সেখানে আমাদের বিভিন্ন মানুষের, সাধারণ মানুষের টাকা আমরা উইথড্র করি এপিএস সিস্টেমের মধ্য দিয়ে। কারণ অনেকে তো ব্যাংকে যেতে পারে না, তারা ছোটো ছোটো এই গ্রামের কিওস্কগুলোতে আসে। তো সেই সিস্টেম বিভিন্ন কোম্পানির দ্বারা হয়, চালিত হয়। তো নতুন আমাদের কিছুদিন আগে একটা পিএনডি পে বলে একটা কোম্পানি এসেছিল। তো সে আসার পর আমরা সেইটাকে রেজিস্টার করেছিলাম। সেই রেজিস্টার কোম্পানি দ্বারা আমরা টাকা উইথড্র করতাম। কিন্তু হঠাৎ করে দেখলাম বেশ কদিন আমাদের উইথড্র এবং সব কিছু ঠিকঠাক চলছিল। এই রিসেন্ট যেটা 26 তারিখ থেকে আমাদের প্রবলেমটা শুরু হলো। আমরা যখন উইথড্র করলাম, উইথড্র হয়ে গেছে, কিন্তু যখন আমাদের সেটেলমেন্ট করে আমাদের অ্যাকাউন্টে ক্রেডিট করতে গেলাম, ওই জায়গাটাতে তখন পেন্ডিং অপশন দেখালো। তো এই ব্যাপারে যারা আমাদেরকে এই অ্যাপসটা চালু করেছিল বা যে কোম্পানি আমাদেরকে প্রোভাইড করেছিল, তাদের সঙ্গে যখন কথা বললাম, তারা আমাদেরকে বললো যে 2-1 দিনের মধ্যে রিকভারি হয়ে যাবে। কিন্তু তারপরে হঠাৎ করে আমরা তার পরের দিন যখন সকালে উঠে গিয়ে আমরা দোকান খুলি, দোকান খোলার পর যখন আমরা এটাকে চালু করি, অ্যাপসটাই আনইনস্টল হয়ে গেল। এবং ইভেন এমনকি যখন আমরা ওদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করি, তাদের ফোন সুইচ অফ, তাদেরকে কোনো আর তাদের কাছেই আমরা রিচ করতে পারলাম না। তো এই প্রবলেম ক্রিয়েট হওয়ার ফলে আমাদের এখন নিরুপায়। এরকম আমরা যখন সব সম্মিলিতভাবে একটা সাইবার ক্রাইমে গেলাম, থানাতে গিয়ে কমপ্লেন করলাম, দেখা গেল কি আমার মতন এরকম অনেকেই, এরকম যত সিএসপি রয়েছে আমাদের পশ্চিম মেদিনীপুর জেলার ম্যাক্সিমাম অনেক সিএসপি এই ফ্রডে পড়ে গেছে। তো তারা সবাই মিলে আমরা সম্মিলিত হয়ে আমরা সাইবার ক্রাইমে একটা বিধি করলাম এবং ওনাদেরকে বললাম, অ্যাপিল করলাম যে যাতে এফআইআর নেওয়া হয়। ওনারা বলল আমার নিয়ার অ্যাবাউট 50,000, এরকম প্রায় নিয়ার অ্যাবাউট ধরতে পারেন প্রায় 15 জনের মতন আমরা যারা দেখতে পাচ্ছি আপাতত যারা এসেছে। এরকম অনেকেই আছে যারা এখনো আসতে পারেনি, যারা দূরে যোগাযোগই করতে পারেন। থানায় বলেছে যে ঠিক আছে, আমরা এটা তদন্ত করছি, প্রথমে আমরা দেখি কোথায় কি হয়েছে, তারপরে আমরা আপনাদেরকে ইনফরমেশন দেব। এটা গ্রামের বিভিন্ন, যেমন যারা লক্ষ্মী ভান্ডার, যারা বার্ধক্য ভাতা, যারা বিভিন্ন ধরনের টাকা, কৃষক বন্ধুর যে টাকা বা কৃষক সম্মান নিধির যে টাকাগুলো পেয়ে থাকে, তারা আমাদের কাছে আসে, তুলি, তাদের টাকাগুলোকে আমরা ঠিকঠাকভাবে পে করি। কিন্তু ওই টাকাগুলো আমাদের ঠিক ওয়ালেটের মধ্যে থাকে এবং আমাদের নিজস্ব অ্যাকাউন্টে যখন আমরা নিতে গিয়েছি সেই জায়গাটাতে প্রবলেমটা ক্রিয়েট হয়েছে। তো
তো এখন আমরা সবাই সম্মিলিতভাবে চেষ্টা করছি যাতে এটা রিকভারি হয়, কারণ আমরা তো গরিব এবং আমরা তো বেকার ছেলে, আমরা এটা রুজি রোজগার করে খাই। তো এই জায়গাতে যদি হঠাৎ করে এরকম ধরনের একটা ফ্রড এসে পড়ে যায়, তাহলে আমরা আমাদের বিজনেসটাকে ধরে রাখবো কি করে, আমরা আমাদের রুজি রোজগার করে খাবো কি করে। আমার নাম জগবন্ধু মাইতি। হ্যাঁ, পশ্চিম মেদিনীপুর থেকে শেখ ওয়ারশের রিপোর্ট, বিগ নিউজ।